ওকে, তো একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হলো যেখানে দ্য অসম ট্রুথ মিজ আর R-Truth ভার্সেস জেডি আর ফিন বেলার টাইটেল ম্যাচ। মিজ আর ফিন বেলারের খেলাটা শুরু হয়, তারা শুরু করে, কিক অফ করে ম্যাচটা। জেডি এসে মিজকে ডমিনেট করার চেষ্টা করে, মিজ কিন্তু তার পারফরমেন্স এখনো খোলেনি, তার মধ্যে সেই কনফিডেন্সটা রয়েছে, দেখাই যাচ্ছে। ওদিকে R-Truth তাকে R-Truthকে ট্র্যাক করে, R-Truth সেই ড্রামাটিকভাবে তার সেই মুভগুলো দেখা যাচ্ছে। R-Truthের রানিং ক্রস লাইন, মিজকে ট্যাগ, দেন মিজ কিন্তু জেডিকে পরপর কিক কম্বিনেশন, দেন ফিন বেলার অ্যাটাক করতে যায়, ফিন বেলারকে কিক, জেডিকে দেন ধরে কভার করে বাট কিক আউট করে দেয়। তার সিগনেচার মুভ দিতে যায় বাট ফেস কিক, মিজ কিন্তু জেডিকে ফেস কিক দিয়ে দেয়। আর পেছন থেকে ডমিনিক মিস্টেরিও রেফারিকে যখনই ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে তখনই কিন্তু ফিন বেলার সেই সুযোগে মিজকে ডাউন করে দেয় পাঞ্চ করে। আর ওদিকে জেডি স্পিয়ার দিয়ে দেয় মিজকে। যে ফেটাল ফোর হয়ে ম্যাচটা হয়েছিল সেখান থেকেই কার্লিটোর হেল্প নিয়ে জেডি আর ফিন বেলার তারা দুজন কিন্তু উঠে আসে কন্টেন্ডার নাম্বার 1 হিসেবে এবং এই ট্যাগ টিম ম্যাচের জন্য তারা এলিজিবল হয়। তো আজকের ম্যাচটায় কি ডমিনেট করতে পারবে, তো সেটাই এখন দেখার। কার্লিটো কিন্তু এই ম্যাচেও আসতে পারে, কারণ আগের ম্যাচে কার্লিটো কিন্তু সেটা জাজমেন্ট ডেজের সাথে অলরেডি কিন্তু কার্লিটোর একটা বন্ডিং দেখাই যাচ্ছে। এবং যেখানে কার্লিটো সে লেগাডো ডেল ওই টিমটা থেকে সরে এসছে টোটালি, ড্র্যাগন লিকে সে কিন্তু অ্যাটাক করে মানে এক তরফ থেকে ধোকা দিয়ে সে কিন্তু চলে আসে। এদিকে ডমিনিক মিস্টেরিও সে জেডিকে মোটিভেট করার চেষ্টা করছে, মিজ ট্যাগ দেওয়ার জন্য হাত বাড়াচ্ছে। ও মাই গড, একদম কাছাকাছি হাত R-Truthের আর মিজের হাত। জেডি ওদিক থেকে টেনে যখনই পুশ করছে ফিন বেলারকে সে অ্যাডভান্টেজ নিয়ে ফিন বেলারকে ডাউন করে দেয়। দেন দুজনের ক্রস কানেকশন হয়, দুজনে কিন্তু স্টেজের মাঝে দারুণ একটা ম্যাচ দেখা যাচ্ছে, এক্সাইটেড। মিজ ট্যাগ দিয়ে দিল R-Truthকে, আর ওদিকে ফিন বেলার ট্যাগ পেয়ে গেছে। R-Truth শোল্ডার ট্যাকেল, দুবার ট্যাকেল, দেন স্পাইন বাস্টার। এখন সেই জন সিনার মতো সেই মুভটা দিতে যাবে, তখনই ফিন বেলার কিন্তু তাকে ফেস কিক করে R-Truth তাকে লক করে দেয়। আর জেডি কিন্তু এসে সেটা ডিস্ট্রয় করে দেয় আর মিজকে বার করতে যায়। মিজ কিন্তু বেরিয়ে যায়, R-Truth ওদিকে জেডিকে বাইরে বার করে দেয়। দেন R-Truthকে কভার করতে যাচ্ছে ফিন বেলার। ও মাই গড, ডাউন করে দেয় মিজকে। R-Truthকে ফিন বেলার, দেন জেডিকে ট্যাগ, ডাবল টি। R-Truth এবং মিজ ফিন বেলারকে সিংকে কিন্তু ডাউন করে দেয়। এবার সেই জন সিনার মতো মুভ, ইউ ক্যান সি মি। নাকলস অফ কার্লিটো চলে এসছে, যেটা ভাবছিলাম। কার্লিটো অনেক দেরি করেই এসছে, কিন্তু তাও তাকে কোনো হেল্প করতে পারেনি। জেডি R-Truthকে কভার করে বাট কিক আউট করে দিচ্ছে R-Truth। রিভার্স এসটিও, এবার জিতে যাবে। ও মাই গড, এটা কি করলো কার্লিটো? জেডির পাটা নিয়ে কিন্তু রোপের ওপর রেখে দিল। হোয়াট আ ম্যাচ। কার্লিটো যদি এটা না করতো তাহলে কিন্তু অসম ট্রুথ জিতে যেত। ও মাই গড, এটা কে চলে এসছে?
ব্রন স্ট্রোম্যান, কার্লিটো অ্যাটাক করতে যায়, কার্লিটোকে ধরে চলে ফেলে দেয়। আর ওদিকে জেডি সে ব্রন স্ট্রোম্যানের দিকে তাকাচ্ছে, কিন্তু ব্রন স্ট্রোম্যান তো ভাই মনস্টার। এদিকে জেডি পালিয়ে গিয়ে সেই রিংয়ে উঠলো, আর টুথের হাতে চলে এসছে। ও মাই গড, অ্যাটিটিউড মুভ দিয়ে দেয়, স্ল্যাম দিয়ে দেয়, and remains the champion, tag team champion, the Awesome Truth. ব্রন স্ট্রোম্যান ওদিক থেকে দেখছি, ব্রন স্ট্রোম্যান আর ট্রুথ আর মিজের সাথে সেলিব্রেট করছে। বাহ, এটা বেশ ভালো হলো, ব্রন স্ট্রোম্যান তাদের সাথে বন্ডটা করে নিল, নাহলে কিন্তু কার্লিটোর জন্য মেবি জাজমেন্ট ডে ম্যাচটা জিতে যেত। ব্যাকস্টেজে লিভ মর্গান আর লায়রা ভ্যালকেরিয়া তাদের কথা হচ্ছে, যেখানে বেকি লিচ তাকে কংগ্রাচুলেশন করলো সে ম্যাচটা জিতে গেছিল বলে। লিভ মর্গান লায়রাকে ফেস পাঞ্চ করে দিয়েছে। ও মাই গড, লিভ মর্গানের আলাদাই চলছে, বেকি লিচের সাথে সে পাঙ্গা নিচ্ছে, এদিকে লায়রা ভ্যালকেরিয়া তার সাথেও সে ঝামেলা করছে। লিভ মর্গান মনে হয় এবার টাইটেলটা নিয়েই ছাড়বে। ক্লিভল্যান্ডে কিন্তু সামারস্ল্যাম হতে চলেছে, যেটা অগস্টে দেখা যাবে, সেটাও কিন্তু দারুণ একটা ইভেন্ট হতে চলেছে প্রতিবারের মতোই। ওকে, তো ব্যাকস্টেজে ব্রনসন রিড আর স্যামি জায়েনের মধ্যে কিন্তু কথোপকথন চলছে, তাদের ট্রিপল থ্রেট ম্যাচ সেটা নিয়ে তারা কথা বলছে, যেখানে চাদ গাবেল, ব্রনসন রিড গেল এবং আলফা একাডেমির ওটিস স্যামি জায়েনের সামনে। স্যামি জায়েন ওকে বলছে যে তোর থেকে এটা আশাও করিনি, কারণ চাদ গ্যাবেলের যদি করতো তাহলে ঠিক ছিল, কিন্তু ওটিস তো তার থেকে আরও অনেক বেশি ভালো, তো ওটিস কেন করলো? ওটিস জেনকে সরি বলছে যে ওটিস অনেকটাই ভালো চাদ গ্যাবেলের থেকে, কিন্তু তার কথা শুনেই কিন্তু স্যামি জায়েনকে অ্যাটাক করে, স্যামি জায়েন ম্যাচটা হেরে যায়। স্যামি জায়েন ওকে এটাই পরামর্শ দিচ্ছে যে চাদ গ্যাবেলের কথা না শুনে অডিয়েন্সের কথা শুনতে, পাবলিকের কথা শুনতে, তাহলেই কিন্তু সে বুঝতে পারবে, সে নিজের জায়গাটা পাবে। তো এখন চ্যাম্পিয়নের পালা, তো উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ তার এন্ট্রি হচ্ছে। লিভ মর্গানের সাথে তার কিন্তু এই শনিবার ম্যাচ হতে চলেছে, এবং সেটা কিন্তু টাইটেল ম্যাচই হবে। লিভ মর্গানেরও কিন্তু অনেক চান্স রয়েছে। ওদিকে রিয়া রিপ্লের সাথে তার একটা পাঙ্গা ছিল, রিয়া রিপ্লের সাথে রেসলমেনিয়াতে বেকি লিঞ্চ সে কিন্তু টাইটেলটা ডিফিট হয়ে যায়, এবং সে পরে ব্যাটল রয়্যালের থেকে সেই চ্যাম্পিয়নশিপ টাইটেলটা পায়, জিতে নেয়। এবং তো বেকি লিঞ্চ বেসিক্যালি লিভ মর্গানকে সেলফ পিস বলছে, এবং বলছে যে সে আউটসাইডার এরকম টাইপের কিছু একটা বলার চেষ্টা করছে, সে নাকি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। বেকি লিঞ্চের যেই বই, মানে সে যেই বইটার অথার, সেই বইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, মানে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে তার লেখা দি বেকি লিঞ্চ দি ম্যান বইটার জন্য। সেটার কথাই বলছে লিভ মর্গানকে, এবং তার পারপাস এবং তার জার্নিটা এতদিনের, যেখানে লিভ মর্গানকে বলছে সে এখনও তার জার্নিটা, সে তার পারপাসটা পায়নি, এবং এটা নিয়ে দ্বন্দ্ব চলছে। এবং বেসিক্যালি তাদের মধ্যে পরবর্তীকালে যে ম্যাচটা, সেটা কিন্তু একটা আইকনিক ম্যাচ হতে চলেছে। এতদিন তাদের ওয়েটিংয়ের পর, এই জার্নিটার পরও কিন্তু বেকি লিঞ্চ সে এই জায়গাটা ধরে রেখেছে, সেটাই কিন্তু একটা আশ্চর্যের বিষয়।
তো লিভ মর্গানের সাথে ম্যাচটায় একটা সেই ম্যাচটা হবে সৌদি আরবিয়াতে, এবং কে জেতে সেটাই কিন্তু এখন দেখা।